আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভেজ ডাম্পলিং রেসিপি। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে তাতে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফুলকপি আলু একেবারে ছোট ছোট করে কেটে। এখানে আমি ফুলকপি আলু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপি ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে করে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ভেজে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে আমি ময়দা মেখে নেব। ময়দা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এরপর আমি ফুলকপি ও আলু খুবই ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিচ্ছি, ফুটতে দেব। এরপর আমি ছোট ছোট করে ময়দার ডো কেটে নিয়ে তাতে ময়দা ছড়িয়ে আমি এইভাবে পাতলা করে বেলে নেব। লুচির মতো আমি পাতলা করে বেলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়ে আমি ফুলকপির যে ভেজে রেখেছিলাম ফুলকপি আলুর যে পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে তোমরা মুড়ে 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 এইভাবে তোমরা ডাম্পলিংটি বানিয়ে নাও। তোমাদের পছন্দ মতোভাবে তোমরা মুড়ে নিও। এইভাবে ঘুরিয়ে আমি মুখটা এঁটে দিচ্ছি। এইভাবে আমি তোমাদেরকে আর একটি করে দেখাচ্ছি। দেখো, আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা ধারগুলো এইভাবে মুড়ে মুড়ে তোমরা সিল করে নাও। তোমাদের পছন্দ মতো ডিজাইন তোমরা বানিয়ে নিতে পারো। দেখো, বড় বড় সাইজের আমি করে নিয়েছি। এরপর ফুটো ফুটো একটি জায়গাতে তেল আমি গুলিয়ে দিচ্ছি হাতে করে নিয়ে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। ছেড়ে ছেড়ে আমি বসাচ্ছি। জুড়ে গেলে এটা সমস্যা হবে। দিয়ে এখানে পানি ফুটে গেছে। এরপর আমি এটা জায়গাটা বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখ কত সুন্দর ভেপে সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে তোমরা সমস্ত পিঠেগুলো ভাপিয়ে নিও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা সকালের জলখাবারে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।